ফাইলাম না, চিনিয়ে না। তো কাইনতে কাইনতে আমি রথেরাত রয়ে গেলাম। হঠাৎ করে এক পুরুষ আমাকে ফেললো আর সব বলিয়ে কান্দি কান্দি বলিয়ে আমাকে কেউ ফালবেন, কিন্তু আপনি কান্নাকাটি করে এটা বলতেছিলেন যে পুরুষটা কিভাবে পেলো আপনাকে? আপনার বাজারে কাঁদিয়ে আরে তারপর পুরুষদেরকে বলিয়ে আমাকে আপনারা ফাইলবেন, কিন্তু পুরুষে আমাকে একটা দোকানে নিয়ে গেল। দোকানে নিয়ে গেল, এখন যে বাবার কাছে থাকি সে বাবার একটা মেয়ে, তো সবাই বললো আরে আপনার তো একটা মেয়ে, আপনি এটাকে নিয়ে যান। আচ্ছা, তো উনি নিয়ে গেল আর তো আমি আমার বাড়িতে নিয়ে ওদের বাড়িতে নিয়ে গেল আর নিয়ে গেল, তো সেখানে দুয়ার সাথে গেছি আর রয়ে গেলাম। কি নাম আপনার? রোজি। রোজি কি বাবা মায়ের দেয়া নাম যে নাকি পরে দিয়েছে এই নাম? না, এটা আমার বাবা মার নাম। আপনার বাবা আপনার সাথে এসছে পরবর্তীতে যাকে বাবা ডেকেছেন, তাই না? তো রোজি কি হয়েছিল? আপনার বয়স আমি এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে 30-32, 7-8 বছর বয়সে আপনি হারিয়েছেন আনুমানিক। তার মানে বলতে পারি আপনি প্রায় 25 বছর যাবত পরিবার থেকে দূরে হারিয়ে গেছেন, তাই না? বাহ, নোয়াখালীর মেয়ে আপনি। নোয়াখালীর অনেকগুলো কেস আমরা সফল করেছি এবং নোয়াখালীর লোকজন খুব আন্তরিক, কারণ ওনারা চেষ্টা করেন, ঠিক আছে, নিজেদের স্বজনদের প্রতি ওনাদের ভালোবাসা অনেক উদাহরণ হওয়ার মতো, নোয়াখালী এবং বরিশাল। তো রোজি কি হয়েছে আমাকে একটু বলেন তো, মানে ঘটনাটা কি ছিল? ছোটবেলা থেকে আমার বাবা তো মারা গেছে, কয়েকদিন পরে আমার মা আঙ্গ বাড়ি আমার সাথে আমার নানাদের বাড়ি ছিল। তো আমি ঘুম থেকে উঠি নানাদের বাড়িতে বেশি থাকি, তো এখানে খেলাধুলা করতেছি, এটা হঠাৎ করে আমার মা গেল, তাই আমাকে একটা ব্যাগ দিল আর আমার একটা প্যান্টার হঠাৎ করেই একটা হঠাৎ করে একটা ফ্যান আর একটা জামা দিল, একটা পলিথিন করে ডঙ্গাত করে। তো হঠাৎ করে আবার আঙ্গ বাড়ির পাশে একটা মুরব্বী ছিল, ও মুরব্বীর কাছে দিল, বললো কি আকরাম নানা না কি নানা বললো এটার সাথে বেড়াইতে যাবে। তা আমি তো বেড়াতে, আমার তো খেয়াল আমাকে আবার নিয়ে আসবে, আমি তো জানি না আমাকে একটা বাসাতে রাখি আসবে, মানে একটা বাসা কাজে দিচ্ছে। তারপর কি হয়েছে? আমি চলে আসবো, কিন্তু আমাকে তো আনেনি, আমাকে ওখানে রাখে এসেছি। কোথায় নিয়ে গেল, কিভাবে আপনাকে, কত দূর নিয়ে গেল বাড়ি থেকে? অনেক দূর নিলেন, ধরেন সকালে 9টা-10টা হবে, এরকম ভাবে হবে আর নিয়েছে। খেলাধুলা করে এখান থেকে আমাকে ডাকে হাতে দিল, মুরব্বীর হাতে দিল। তো আমি তো হাসতে হাসতে গেছি আমি আবার চলে আসবো, কিন্তু আমাকে তো আর আপনার আসনো। আপনি গেলেন কিসে কিসে গেলেন? এই রিক্সা করে হবে, আমার তো ওই সময় সবগুলার পৌঁছালেন কখন বাসায়? সকালবেলা 10টায় নিয়েছে, সাথে আপনার রাত হয়ে গেছে। বাসে উঠছিলেন, এগুলো মনে আছে? এগুলো মনে নাই? সেগুলো মনে নাই। আচ্ছা, তো সন্ধ্যার সময় পৌঁছাইছেন। তারপর পৌঁছাইছে তো রাতকে আপনার ওই বাসায় খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে মুরব্বী সরকার ছিলাম আর আবার সকালবেলা উঠলাম আর নাস্তা দিল, নাস্তা খাইলে আর ওই মুরব্বী বললো আমি একটু আসি, তো আমি কানতে কানতে মানে আমাকে জোর করে আটকে রাখছে, ও মুরব্বী বাইরে চলে গেল। আচ্ছা, ও মুরব্বীকে বাদ দিয়ে আপনাকে জোর করে আটকে রাখছে। আচ্ছা, মুরব্বীটা চলে গেল, আমি রয়ে গেলাম। তারপর কানতে কানতে আমি ওদের বাসা থেকে আমি বাইরে হইলে ওদের একটা বাজারে গেলাম, খেলা আমি তো চিনি, আমি চোখে দেখা আমি যেখানে যাই সেখানে আমি চিনি, আমি পরবর্তী চলে আসতে পারি, আমি খেলে ওদের বাসা থেকে বেরিয়ে এসেছি। এটা কয়দিন পরে? এর সাথে সাথে মুরব্বী যাইবার সাথে পরে আমি বাইরে হয়ে আসেছি। তারপর সে হেদের বাসা বাজারে ছিলাম, বাজারে ছিলাম, আমি এইদিকে এদিক ঘুরে ফিরে করিয়ে আসতে পারি না। তা ও মনে করছেন যে আপনি চিনে চিনে আসবেন, কিন্তু আপনি আসলে আসতে পারেন নাই। তো এই যে বাসা ছিলাম, এই বাসার একটা ছেলে আমাকে নিয়ে এসেছে, নিয়ে এসে আপনার একটু মারধর করলো, তো বাসার লোক পেয়ে গেছে আপনাকে তাহলে? কান্নাকাটি করে রয়ে গেলাম। তার কি করবো, তারপরে আপনার 2 দিন পরে নাকি 1 দিন পরে যে বাসা ছিলাম এই বাসার একটা মহিলা ছিল, মহিলার সাথে আপনি মহিলাদের বাসা নিয়ে এলো, আবার নিয়ে এলো ওরা। এই বাসাতে আপনার কয়েকদিন ছিলাম, এই বাসাতে আমার হলাইন ছিল, খেলাধুলা করলাম, মন বসে গেছে আর আমি আর এটা নিয়ে গিয়ে করি না। হঠাৎ করে আমাদের বাড়ি থেকে একটা মহিলা আসিল, মহিলা এসেছে আর আমি আপনার বাড়ি থেকে একটা মহিলা আসছে? জি। বুঝলেন কিভাবে? তাদেরকে তো আমি চিনি। আচ্ছা, তারপর মহিলাটা এসেছে, আমি মানে মহিলার সাথে একটা শেয়ার করলাম আর আমরা চলে আসবো, কিন্তু পাইলাম না। যে মহিলাটা আমাকে 2 নম্বর বাসাতে এনেছে,
সেই মহিলা আবার আমাকে 3 নম্বর একটা বাসা নিয়ে এসেছে। মানে ওইখান থেকে আবার আরেকটা বাসা চেঞ্জ করে দিয়েছে? আচ্ছা, 3 নম্বর বাসা থেকে এসেছে। তো 3 নম্বর বাসা তো মহিলার সাথে আপনাকে তো এক লোককে নিয়ে আসলো, আবার মহিলা চেঞ্জ করে দেয় কিভাবে? ওইটা তো চলে গেছে। প্রথম বাসা থেকে আমাকে একটা মহিলা আবার নিয়ে এসেছে, মানে এটা মহিলাদের বাড়িতে নিয়ে এসেছে। আচ্ছা, 2 নম্বর বাড়ি। আমি একটু বলি, প্রথম বাসায় যে আপনি থাকলেন, এই বাসায় তো আপনার গ্রামের এক লোক নিয়ে এসে দিয়েছে। ওই বাসা থেকে আপনি আরেকটা বাসায় গেছেন কিভাবে? ওই যে বাসাতে মহিলা ছিল, এই বাসাতে আরেকটা, মানে এটা মানে মহিলাদের বাসাতে নিয়েছে আমাকে। ওই মহিলাটা কে, কোন মহিলা চেনেন আপনি আগে থেকে? না, এই মহিলা কি করতো? এই বাসায় কাজ করতো না, এটা মানে মহিলাদের আত্মীয় হবে। আচ্ছা, যে বাসায় দিয়েছে তাদেরই আত্মীয়? তাদের আত্মীয়ের বাসায় দিয়েছে। তারপরে এখান থেকে আরেকটা বাসায় দিয়েছে ওনারা? আরেকটা বাসাতে আমাকে নিয়েছে। ওকে। এই মহিলা বলতে আসলে উনি ওনাদের কি বোঝাচ্ছে আসলে? হ্যাঁ, আমি তো ভেবেছি বাসায় কোনো কাজের লোক বোধহয় ওকে দিয়েছে। আচ্ছা, তারপরে কি হলো? বললাম না তো, তাদের বাসাতে গেছে, তাদের বাড়ির পোলা ফাইন ছিল, তাদের সাথে খেলাধুলা করলাম, আদর করলো তারা আমাকে, তারা কিছু করলাম, তাদের সাথে শোয়াইলো রাখলো। এখানে মন টন বসে গেছে, আপনার কোনো ইয়ে করলেন না। হঠাৎ করে আঙ্গ বাড়িতে একটা মহিলা গেছে, তারপর আবার আমার মনটা একটু খাবড়ায় গেছে, আমি সাথে পালিয়ে যাব। কিন্তু ফাইলাম না। পরের দিন সকালবেলায় এই মহিলাটা আমাকে আবার 3 নম্বর বাসা নিয়ে গেছে। 3 নম্বর বাসায় গেছে, আর আমার আর হের সাথে ছিলাম, রাইতে ছিলাম। পরের দিন গোসল গা দুই, মানে হেরা সবাই খাই শুয়েছে, আর আমার মনটা একটু ইয়ে করে উঠলো। আর আমি নিজে নিজে ওই বাসা থেকে বাড়ি এসেছি বিকেলবেলা। বাড়ি এইতে আমি দতেরাট চলে এসেছি। এটা বোধ আমার মনে হয় যে এটা মাইজদি থেকে আমি হাঁটতে হাঁটতে দতেরাট এসে গেছি। দতেরাট এসে রাইত হয়ে গেল। রাইত হয়ে গেল, আর আমি যেতে পারি, আমি একবার এদিকে যাই, আবার এদিকে ঘুরে ফিরে করে আমি খেলাম, আমি আবার এবারে বাসায় ফিরে যাবো, কিন্তু ফাইলাম না, চিনিয়েন না। তো কানতে কানতে আমি দতেরাট রয়ে গেলাম। হঠাৎ করে এক পুরুষ আমাকে ফেললো, আর সব বলিয়ে কান্দি কান্দি বলিয়ে আমাকে কেউ ফালবেন। কিন্তু আপনি কান্নাকাটি করে এটা বলতেছিলেন যে পুরুষটা কিভাবে পেলো আপনাকে? আপনার বাজারে কাঁদিয়ে আরে। তারপর পুরুষদেরকে বলিয়ে আমাকে আপনারা ফাইলবেন। কিন্তু পুরুষে আমাকে একটা দোকানে নিয়ে গেল। দোকানে নিয়ে গেল, এখন যে বাবার কাছে থাকি, সে বাবার একটা মেয়ে। তো সবাই বললো, আরে আপনার তো একটা মেয়ে, আপনি এটাকে নিয়ে যান। আচ্ছা। তো উনি নিয়ে গেল, আর তো আমি আমার ওদের বাড়িতে নিয়ে গেল, আর নিয়ে গেল। তো সেখানে সাথে গেছি, আর রয়ে গেলাম। ওখানে থেকে গেলেন? হ্যাঁ, এখানে রেখে আমাকে অনেক মানুষের নিতে আসলো, কিন্তু আমি যাই না, আমি এখানেই থেকে গেলাম। আর আচ্ছা, অনেক মানুষের নিতে আসছে আপনাকে? যে কিভাবে নিতে আসছে? মানে সবাই আমাকে নিবে, আপনার ফাইলবে, রাখবো এভাবে, কিন্তু আমি যাই না, আমি এদের কাছে রয়ে গেলাম। আচ্ছা, আপনার বাবা কি করতো, মানে এই বর্তমানে যিনি যার কাছে আছেন উনি কি করতো পেশায়? উনি আপনার আগে বড় ট্রাক চালাইতো। আর ট্রাক চালাইতো? জি। তো উনি পেলে পুষে বিয়ে শাদী দিয়েছে আপনাকে? ওদের ছেলের কাছে আমার বিয়ে। ও, এটা তো আরেকটা কেস পেলাম আমি এরকম, কিছুদিন আগে আরেকটা করলাম এরকম। তো জামাই কোথায়, হাজবেন্ড কোথায়? আছে। আসছে আজকে? উনি আসছে? যে উনি আসছে। উনিও আসছে? ছেলে মেয়ে সাথে করে নিয়ে আসছেন? ছেলে মেয়ে দুইজন এসেছে, একজন আনে না। বড় তো সবাই না, নাকি ছোট? বড় দুইজন, আর মেয়ে ছোট একজন। ছোট কত বছর? ছোট 3 বছর। এখানে আনছেন? জি। ঠিক আছে। না, প্রথম কথা হচ্ছে আমার কিন্তু খুব ভালো লাগতেছে, আমি এখানে একজনকে পাইলাম এরকম, যে পেলে বসে বড় করছে মা, পরবর্তীতে তার ছেলের সঙ্গে তাকে বিয়ে দিছে, এখন সে শাশুড়ি হয়ে গেছে। তবে আজকে আমি পেলাম একজন যে বাবা, সে পেলে বসে বড় করছে এবং তারপর নিজের ছেলের সঙ্গে তাকে বিয়ে দিচ্ছে এবং শ্বশুর হয়ে গেছে। আপনি ওকে পেলেন কিভাবে একটু বলেন তো? আমি পেলাম আমাদের নোয়াখালী বাজার একটা আছে, নোয়াখালী এই সময় এত ইয়ে ছিল না। তারপরে ওখানে আমি ওই বাজারে বিটিভি চলতো আর কি, টিভিতে নাটক চাইতাম গেছি। এই সময় ওই একটা নাটক দিত 8টার খবর হরে, এটা চাই আমি যাওয়ার সময় আর দুইজন মানে বন্ধুর মতো হেরা কইলো যে রিও এই মেয়েটারা পাইছি, মেয়েটা তুমি নিয়ে যাও। আমি কার মেয়ে নেবো, কি বাবা নিয়ে এটার কি করবো, আর না নিয়ে যাও। তো আমি একটু আসি, আমার তো ছেলেরা আরো আছে না, মেয়ে আছে, আমি এদের লাই কিছু নাস্তা পানির ইয়ে করি। তারপরে যাইতে আমি রিক্সা তুলে নিয়ে গেছি ভাই। আচ্ছা, রিক্সা তুলে নিয়ে যাই, আমার বাবা ছিল না এ সময়, আমার মা ছিল, আমার মার কাছে শোয়াইছি। শোয়াইবার ওই রাত্রে 2বার সে বিছনা প্রস্রাব করছে।
করার পরে এরপরে আমার মা আমার ওই আজাদ ইসের উঠছি তো আমি সিটাং যাবো, আমি গাড়ি চালাই, তো ওই আমার একটু বকা করছে আর কি। কোথা থেকে নিয়ে আসছো, কি অবস্থা? বলা কি তেঞ্চ কি আসো বিষয়, মানে নোয়াখালী ভাষা কথা বুঝছেন। এরপর আমি কইলাম যে বাবা রে, আমি গরম হইয়েন না, আমি যেখান থেকে পাইছি অত কারো মেয়ে হাজি গেছে, তালাশ করলে লই যাইব, হ্যাঁ, তোমরা একটু মানে এদিকে ধৈর্য ধরো। হ্যাঁ, তো এটা বলে আমি সিটাং চলে গেছি। এর পরের থেকে এরে রাত্রে হিসেবে 2 বার করে আমরা কই করাইতো, আমার ওয়াইফে আবার আর মা দুজনে মিলে। এরপরে 1 মাস এবার ট্রেনিং দিছে, আর তার সব ভালো হয়ে গেছে। এরপরে মনে করেন আমার কাছে রয়েছে আমারও মেয়ে একটা, কথা বুঝি ধীরে ধীরে মায়া পড়ে গেছে না? মায়া পড়ে গেছে। আমি কেউ আমার মেয়ে হিসাবে থাক, আমার মেয়ের লগে একটা জুটি হলো। হ্যাঁ, হ্যাঁ, আর ওই সময় তো এই ধরনের এগুলো মাথা তো আসে না, এটা যে বা একটা ছবি তুলি রাখা বা কোনো প্রমাণ রাখা আমার মাথাতে সময় এগুলো। ছেলের লগে বিয়ে দেওয়ার কথা চিন্তা আসলো কবে থেকে মাথায়? ছেলের লগে বিয়ে হেঁটো আর কাহিনী হয়েছে। হ্যাঁ, কাহিনী হলো এটা, ছেলে আর এই সম্পর্ক হয়েছে। ও, সম্পর্ক হওয়ার পরে আমি তো ওই সিটাং ডিস্ট্রিক্ট গাড়ি চালাইতাম, আমি সিটাং চলে যেতাম, রাতে বেহানটায় তুটি চলে যেতাম, আর অনেকদিন রাতে 10টা 11টা বাজে আবার বেহানটায় তুটি চলে যেতাম। এদের বিয়ে হয়েছে 3 মাস পরে আপনি জানছেন? আমি জানছি। আপনার দিক থেকে কোনো সমস্যা ছিল না মেনে নিতে? না, জানছি, আমি বলতেছি। হ্যাঁ, জানার পরে একটু আমার মনের ভিতরে একটু রাগ আসলো, কথা বুঝছেন তো, রাগ আসলো। আর এরা আমার থেকে দূরে থাকতো, আমি আইলে আমার কাছে সামনে আসতো না। তো আমার একটা নাতিন আছে জিরগড়ের, ওই নাতিনটাও বিয়ে দিয়েছে, ওই নাতিনটাও আমি ফালছি, কথা বুঝছেন। তো হে নাতিনে আমার বলতো না না এরা আসে, তারা ভাত খায়, এটা করে এটা করে। তো আমি এটা একটু আমল দিতাম না, মানে খাপি ওই মানে ওই ধরনের। এরপরে তোর না কদিন গেছে, আর আমার সামনেও পড়তো, ইয়ে করতো, আর কি করুম, নিজের ছেলে। আর এটার আমি বাজারে পাইছি, আমি ফালামো কই, মানে নিচে সব মানে নিয়েছেন। মানে নিয়েছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ চাচা, ভালো কাজ করছেন। মূল কথা হচ্ছে যে একটা মানুষের নিজের বাড়িতে জায়গা দিচ্ছেন, তাকে তারা এখন সংসার করতেছে, আপনার নিজের নাতিপুতি হয়েছে। হ্যাঁ, এর চেয়ে বড় ব্যাপার। এখন আপনার কি কি মনে আছে আমাকে একটু বলেন। আপনার নিজের নাম হচ্ছে রোজি? যে আচ্ছা, আপনার বাবার নাম কি ছিল? রফিক। মারা গিয়েছিল কিভাবে উনি? মারা ঘরে অসুস্থ ছিল, তাই মারা গেছে। পরে মারা গেছে। মাতার নাম? মাতার নাম আমেনা। আমেনা। আপনার ঠিকানা আপনি বলতেছেন যে আসল বাবা মায়ের বাড়ির ঠিকানা, যে সেটাও তো নোয়াখালীতেই। নোয়াখালী গ্রাম্য এলাকা, বাড়ির নাম মোল্লাবাড়ি। যে আর এটা কি ধনহাটা বাজার? হ্যাঁ, আমরা এমনি ছোটবেলায় একজন বলতাম আমরা ডানাটা যাব। ডানাটা যাব? হ্যাঁ, ডানাটা যাব, ডান বাজার, এটাই মানে ঘুরে ঘুরে। এটা আপনার বাড়ি থেকে কত দূর ছিল? আমাদের বাড়ির কাছে কাছে। আচ্ছা, আপনার বাবা কি কাজ করতেন? আমার বাবা কি কাজ করতে সেটা আমি জানি না, দেখিনি, অসুস্থ ছিল। জি, আমার বড় ভাই আপনার এই চনাচুর বিক্রি করতে, মাত করি চানাচুর বিক্রি করতো। হ্যাঁ, একদিন বেসরকার বা 2 দিন বেশ আমি দেখছি, মানে চানাচুর মাখা বিক্রি করতো। জি, তাহলে তো চেনার কথা। বড় ভাইয়ের নাম কি ছিল? বড় ভাইয়ের নাম আমি জানি না, আমার খেয়াল নেই। আচ্ছা, ভাই বোনের সংখ্যা বলছেন এখানে, ভাই বোন ছিল 5 জন না? জি, 5 জন ছিল। তারপরে কে আমার মায়ের গর্ভে আসিল না আসিল আমি তো জানি না। আমি ছোটবেলা আমার ভাই ছোট একজন কোলে ছিল, এটাই আমি দেখে এসেছি। 2 বোনের মধ্যে ধারণা অনুযায়ী বড় বোনের নাম হচ্ছে পারুল, ছোট বোনের নাম নয়ন। হ্যাঁ, এটা আমার মনে এসেছে, এটাই বলেছি। ওকে, আপনার বাড়ির সম্পর্কে একটু বর্ণনা আছে। বাড়ির 2টা দরজা ছিল, বড় দরজার পাশে কবরস্থান, পাশে একটা পানির কল ছিল, বড় একটা পুকুর ছিল, ছোট একটা পুকুরও ছিল। আমাদের বড় ঘরের চাল ছিল। পুকুর হইছে আমাদের ঘরের পিছনে। আচ্ছা, আর বড় পুকুর হইছে বড় গাঁড়ার, সেটা আপনার একটা বড় মাঠের মতন ছিল। আমাদের বড় ঘরের কবর দিতে আমি ওইটা দেখেছি, এখানে কবর। ঠিক আছে, আমাদের বড় ঘরের চাল ছিল টিনের, আর ছোট একটি পাকের ঘর ছিল খড়কুটা দিয়ে ভাঙা। বাড়িতে কুঠুরি পাতা দিয়ে আমরা দাই বানাতাম। দাই কি? দাড়ি পাতা আছে না, ওই যে ওগুলার পাতা, দাড়ি, ওটা আর কি। দাই জিনিসটা কি? দাই বানাতাম, এটা মানে চাড়াই। আচ্ছা, ঘরের সামনে একটা পেয়ারা গাছ ছিল, বাড়ির পাশে মানুষের ধান চাষ করতো। আমাদের বাড়িতে আর্থিক অবস্থা একজনের খুব ভালো ছিল। জি, বড় বাগিচায় গাব গাছে উঠতাম। আমাদের ঘরের পেছনে একটা হরফা গাছ ছিল। হরফা গাছ কি চাচা? ওই গাছের গোটা খাইতাম। বাড়ির কাছাকাছি একটা হাট ছিল যেখানে গরু কেনা বেচা হতো। নানার বাড়ির কাছে ছিল, হেঁটে হেঁটে যেতাম। মামার সংখ্যা 2 জনকে দেখেছি, এরা আলাদা আলাদা ঘর ছিল। আমাকে এক মুরব্বির মাধ্যমে কাজে দেওয়া হয়েছিল, সেটা বিল্ডিং ছিল। সেখানে আমি বের হয়েছি দুপুরের পর, হাঁটতে হাঁটতে নোয়াখালী দত্তের হাট আসি, বর্তমানে এখানে আসি। তার মানে আপনি নোয়াখালীর মধ্যে আপনাকে কাজে দিচ্ছেন।
নইলে তো এটা আপনি নোয়াখালীতে আসেন কিভাবে? আমি রাখছি আমাকে 3 বাসা বানের পাল্টাইছে, 3 নাম্বার বাসা থেকে আপনি বলছেন রাত 10টা বাজে। এই তো গিয়া বলছে যে আমারে কেউ নিবেন নাকি, আমারে কেউ নিবেন নাকি, তারপর এখানে দাঁড়ে কাঁদতেছে। আমি এমনি প্রথমে বলছি আর কেউ আমাকে ফাইলবেন। কাঁদতেছে, এক জোড়া স্যান্ডেল, স্পঞ্জ স্যান্ডেল আছে, একটা ফরক গাতা ছিল, আর একটা ফ্যান আছে পরনে। কথা বলি জি। এরপরে আমার ওই ভাইয়ের দুজন বলছে, আর এই আমার থেকে মানে এই দড়ি আমার থেকে স্টার্ট তার জীবনীটা। আপনার কিছু গোপন তথ্য আছে, এই তথ্যগুলো আমরা অনুষ্ঠানে আনলাম না। যদি মা দাবি করে কেউ আসেন, ভাই দাবি করে কেউ আসেন, তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আর প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে ওনার তথ্য। আমাদের জায়গা থেকে যেন চেষ্টার কোনো কমতি না থাকে, এটাই আমরা বলতে চাই। এখনও নিজের বাপ মায়ের কথা কতটুকু বলে, খুঁজতে চায়। আপনি কি নিজে ইচ্ছায় আসছেন এই অনুষ্ঠানে, নাকি কেউ আপনাকে নিয়ে আসছে জোর করে? না, আমি নিজে এসেছি। নিজেই আসছেন, ইচ্ছা করে আসছেন? আর কোনো কিছু কি বাদ দিয়েছেন না সব বলতে পেরেছেন এখানে? না, আমি তো ওখানে আমাদের বাড়ির আমি অনেক দুষ্ট ছিলাম, মানে যেখানে সেখানে আমি চলে যেতাম। একবার যাইলে আমি চোখে দেখা চিনতাম, আমার দ্বিতীয়বার চলে আসতাম। যাই হোক, কোনো নাম কি বাদ দিয়েছে আমরা? না, সব বলেছেন এখানে। ধনাটা বাজার, মোল্লাবাড়ি, এগুলো সব ঠিক আছে নাকি বাইরে কোনো নাম জানেন? না, আর বাইরে আমি কোনো নাম জানি না। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা সবাই মিলে চেষ্টা করি, যার যে সামর্থ্য আছে সেই অনুযায়ী যেন আমরা চেষ্টা করতে থাকি। এই প্রত্যাশায় আমরা আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।